আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। নতুন দিনের নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করি আর ইফতারের জন্য তাড়াহুড়া করে কি কি জোগাড় করলাম, ইফতারের কি কি আয়োজন করেছি, আমার সাথে কে কে ইফতার করেছে, সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। তো সব কিছু দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো, এই দেখো বিকেলবেলায় রান্নাঘরে চলে এসেছি। তো সারাদিন একটু বাড়িতে ছিলাম না, বাজারে গিয়েছিলাম। তো আমার ননদ আর ননদের মেয়ে হাজবেন্ড ওরা সবাই গিয়েছিল, ওরা কেনাকাটা করবে। তো আমাকে বসে, ভাবি আমার সাথে একটু চলো। তো ওদের সাথে গিয়েছিলাম। ওদের চারজনের কেনাকাটা করতে অনেকটাই দেরি হয়েছিল। তো কেনাকাটা শেষ করে বাড়িতে এসে প্রায় ধরো আসরের আজান দিয়ে দিয়েছে। তো বাড়িতে আসলাম, আসার পর ধরো ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়েছি, গোয়াল গোবরগুলো সেরে গোয়ালটা ধুয়েছি, ধুয়ে গোসল টোসল করে সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ ইফতারের আর বেশি টাইম নেই, আধা ঘন্টা মতন টাইম আছে। তো এই টাইমে কি কি করা যায় বলো? আর যেহেতু আমার মেয়ের আব্বু আজ 3-4 দিন মসজিদে ইফতার করে, ওই জায়গায় থেকে ইফতারের দাওয়াত দেয়, বাড়িতে ইফতার করেই না। তো একা একার জন্য আর বেশি একটা কোনো কিছু করা হয় না। তো ভাবলাম এখন তো রান্না করার কোনো সময় নেই, আর ফ্রিজে শুধু তরমুজ আছে, আজকে কলা টলা বা আনারস এগুলো কিছু নেই, তাহলে একটু কিছু করা যাক। তো কয়েকটা বেগুনি জন্য বেগুন কেটে নিয়েছি, আর 2টা পটল কেটে নিয়েছি। এই দেখো পটলটা কাটছি, আর একটু পেঁয়াজি ভাজবো, তাহলে গিয়ে আমার ইফতার হয়ে যাবে, কারণ একা মানুষ যেহেতু। তো চলো এগুলো কাটাকাটি করে নিই। বেগুনি আর পটল কেটে ওতে লবণ, ঝালের গুঁড়া আর হলুদ হালকা করে একটু মাখিয়ে রেখেছি, তাহলে ওটা একটু নরম হয়ে যাবে, তেলের উপরে দিলে সহজে ভাজাটা হয়ে যাবে। তো এইদিকে আমার মেয়ের আব্বু কথা বলতেছিল, তো ওর সাথে কথা বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম একটু। তো এই দেখো বেসনটা গুলিয়ে নিছি, নিয়ে এটা দিয়ে বেগুনিগুলো সব ভেজে নেব। এখন চুলাতে রান্না করার সময় নেই, তো ভাবছি অল্প জিনিস একটু গ্যাসে রান্না করি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো গ্যাসে দেখো কড়াইটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে বেগুনিগুলো দিয়ে দেব। তো এর আগে কয়েকদিন বেগুনি করেছি, এত সুন্দর ফুলেছে বা খেতেও অনেকটা ভালো লেগেছে। আজকেরটা তেমন একটা সুন্দর হয়নি, ফুলেও নি বা খেতেও তেমন একটা স্বাদ হয়নি, কারণ তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। যেহেতু টাইম ছিল না, অনেক তাড়াহুড়ার ভিতরে ছিলাম, তো তেমন একটা ভালো হয়নি। আর পটলের বেগুনিটা আমি কোনোদিনও ভাজিনি, আজকে ফার্স্ট এটা করেছিলাম। তো আজকে একটু ভাবলাম যে বিকেল করে রান্না করতে বসবো, বসে একটু বেশি করে তৈরি করে একটু 2-3 জনকে দেব, আমার ওই সেই জাটাকে আমার শ্বশুর শাশুড়িকে দেব। তো এই দেখো এমন অবস্থা, আজকে রান্না করার টাইমই পেলাম না। তো আজকে যেহেতু দেওয়া হলো না, কালকে দেখি অবশ্যই দিব। আমি বেশিরভাগ দিনই ইফতারি তৈরি করলে এই 2-3 জনকে দিয়ে খাই, তো আজকে একটু টাইম পাইনি, তো কালকে দিয়ে দেব। তো চলো বেগুনিগুলো সব ভেজে নিই।
ইফতারির জন্য রেডি করতে চলে এসেছি। তো ফ্রিজে তরমুজ ছিল, তরমুজগুলো বের করে নিয়ে আসলাম। আর একটা পেয়ারার অর্ধেক ছিল, অর্ধেক আমার ছেলে খেয়েছে আর অর্ধেক ছিল, তো সেই অর্ধেকটাই ভাবছি কেটে নিই, সবাই একটু একটু করে নেওয়া যাবে তিনজন। আর তরমুজটা কেটে নিই। এই কয়েকদিন যা তরমুজ নিয়ে আসছে বাজার থেকে একদমই ভালো না, কারণ তরমুজটা এখনও পাকার সময় হয়নি, যেহেতু ওষুধের মাধ্যমে তরমুজগুলা পাকাচ্ছে, তো মানে খেতে একদমই ভালো না। কয়েকটা খাওয়া হয় আর বেশিরভাগই গরুকে দেওয়া হয়। তো ভাবছি এরপর থেকে আর তরমুজই কিনবো না, সময় হবে তারপর থেকে তরমুজ কিনবো, তাছাড়া আর তরমুজ কিনবো না। তো এই দেখো ভাবিটা আসলো, ভাবি এসে বলছে একটু কাঁচামরিচ দাও তো। তো ওকে কাঁচামরিচের ঝুড়িটা দিয়ে দিলাম। তো ওকে বললাম একটু ইফতারির জন্য সব কিছু নিয়ে যা, তো বলছে আমি এখন নেব না, আমি এসে খেয়ে যাব। তো সন্ধ্যায় এসেছিল, এসে ইফতারি খেয়ে গিয়েছে। ইফতারির পরে এসেছিল, কারণ ইফতারিতে ওর বাড়ির ছেলে টেলে আছে, অনেকে আছে। তো ইফতারি টিফতারি করে রাত্রে এসে আমার কাছে বসেছিল, বসে তারপরে খেয়ে বাড়িতে গেল। আর দেখো স্যালাইন ট্যাঙ্ক, এটা এখন গুলিয়ে নেব। আমি চুলার পিঠে থেকে গুলিয়ে নিয়ে যাই, যাতে ইফতারের সময় কোনো তাড়াহুড়াটা না করতে হয়। আমাদের ইফতারির একদম ছোট্ট আয়োজন, এই দেখো বেগুনের চপ, পটলের চপ, পেঁয়াজু, তরমুজ, আর পেয়ারা, ক্ষীর খেজুর, আর শরবত আর পানি। তো এই দেখো বসে বসে সব দোয়া কালেমা পড়তে পড়তে আজান দিয়ে দিয়েছে, তো ইফতারি শুরু করেছি। সারাদিন যতই না খেয়ে রোজার ক্লান্ত থাকি না, হালকা একটু পানি মুখে দিলেই কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায়। তো এই তো রোজার মাসটা প্রায় চলে যাচ্ছে। একদিকে ঈদের আনন্দ ভালো লাগছে, আর একদিকে কিন্তু রোজা চলে যাওয়াতে কষ্টও লাগছে। তো যদি আলহামদুলিল্লাহ বেঁচে থাকি আর আগামী বছর পর্যন্ত, তো আবার রোজা করতে পারবো। আর যদি না থাকি এর ভিতরেই, তাহলে তো সে চলেই গেলাম। আল্লাহ তাআলা সবাইকে যেন আগামী বছর পর্যন্ত বেঁচে রাখুক এবং আগামী বছরের রোজাগুলো করার তৌফিক দান করুক, সেই কামনায় আল্লাহর কাছে করি। যে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। তো আমার ছেলেটা একটু অতিরিক্ত দুষ্টুমি করে, তো দেখো দেখো খাদ্যের উপর দিয়ে চলে যাবে, এখন বল বন্ধ করতে যাবে, বারবার বলছে বল বন্ধ করব, দেব, ফ্যান দিব, ফ্যান একটা সাইডে চলছে, আবার কিন্তু আরেকটা দিবে। তো ওর সব সময় ওর দুষ্টুমি করাই ওর কাজ। তো এখনো যেহেতু বাচ্চা, এই সময় কিন্তু ওদের দুষ্টুমি করার বয়স। আমরা যখন ছোট ছিলাম ঠিক এমনই দুষ্টুমি করতাম হয়তোবা, মারা তো এখনো গল্প করে। তো আমাদের ছেলে মেয়েও তো এখন এই দুষ্টুমি করবে। তো বারবার বোর্ডের দিকে যাচ্ছে, বল দিতে আমি বারবার ডাকছি যে জায়গায় আসো, বসো, বসে খেয়ে নাও। ও বারবার শুধু ওই সুইচটা এখন দিবে আর বন্ধ করবে, ওই কাজ। তো আমার যে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলোর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো একটা লাইক দাওনি, একটা লাইক দিয়ে তোমরা আমার পাশে থেকো সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওর কোনো অংশে যদি ভুল ত্রুটি করে থাকি, তাহলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসাবে সবাই ভালোবেসে ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ সবাইকে।